আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আপনাদের সবাইকে MKAS at লার্ন স্কুল চ্যানেলে স্বাগত। শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান ইংরেজি ভাষা শেখা খুব সহজের নতুন আরো একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য গঠন এবং সেই ইংরেজি বাক্যের প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা উচ্চারণ সহ অর্থ। তাই আপনারা যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজি ভাষায় কথা বলতে চান তাদের জন্য আমাদের আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে প্রথমে যে বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় শিখব সে বাংলা বাক্যটি হচ্ছে কি হবে যদি আমি না পড়ি। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো হোয়াট ইফ আই ডোন্ট রিড। হোয়াট ইফ আই ডোন্ট রিড। ইংরেজি ভাষা হবে হোয়াট ইফ আই ডোন্ট রিড। বাংলা অর্থ হবে কি হবে যদি আমি না পড়ি। এখানে হোয়াট ইফ শব্দের অর্থ কি হবে যদি, আই শব্দের অর্থ আমি, ডন্ট শব্দের অর্থ না, রিড শব্দের অর্থ পড়া। হোয়াট ইফ আই ডোন্ট রিড বাংলা অর্থ হবে কি হবে যদি আমি না পড়ি। বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় শিখব সেই বাংলা বাক্যটি হচ্ছে কি হবে যদি আমি না খেলি। প্রিয় ভিউয়ার্স, কি হবে যদি আমি না খেলি এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো হোয়াট ইফ আই ডোন্ট প্লে। হোয়াট ইফ আই ডোন্ট প্লে। ইংরেজি ভাষা হবে হোয়াট ইফ আই ডোন্ট প্লে। বাংলা অর্থ হবে কি হবে যদি আমি না খেলি। এখানে হোয়াট ইফ শব্দের অর্থ কি হবে যদি, আই শব্দের অর্থ আমি, ডন্ট শব্দের অর্থ না, প্লে শব্দের অর্থ খেলি। হোয়াট ইফ আই ডোন্ট প্লে অর্থ কি হবে যদি আমি না খেলি। এরপরে শিখব কি হবে যদি আমি না যাই। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা আরবি ভাষায় বলবো হোয়াট ইফ আই ডোন্ট গো। হোয়াট ইফ আই ডোন্ট গো। ইংরেজি ভাষা হবে হোয়াট ইফ আই ডোন্ট গো। বাংলা অর্থ হবে কি হবে যদি আমি না যাই। প্রিয় ভিউয়ার্স, এখানে হোয়াট ইফ শব্দের অর্থ কি হবে যদি, আই শব্দের অর্থ আমি, ডন্ট শব্দের অর্থ না, গো শব্দের অর্থ যাওয়া। হোয়াট ইফ আই ডোন্ট গো বাংলা অর্থ হবে কি হবে যদি আমি না যাই। এরপর শিখব কি খাবো আমি ভেবে পাচ্ছি না। প্রিয় ভিউয়ার্স, আমরা এই বাক্যটিকে ইংরেজি ভাষায় বলবো আই কান্ট থিঙ্ক অফ হোয়াট টু ইট। আই কান্ট থিঙ্ক অফ হোয়াট টু ইট। ইংরেজি ভাষা হবে আই কান্ট থিঙ্ক অফ হোয়াট টু ইট। বাংলা অর্থ হবে কি খাবো ভেবে পাচ্ছি না। প্রিয় ভিউয়ার্স, এখানে আই শব্দের অর্থ আমি, কান্ট শব্দের অর্থ পাচ্ছি না, থিঙ্ক শব্দের অর্থ ভেবে, হোয়াট শব্দের অর্থ কি, ইট শব্দের অর্থ খাবো। আই কান্ট থিঙ্ক অফ হোয়াট টু ইট অর্থ কি খাবো ভেবে পাচ্ছি না। প্রিয় ভিউয়ার্স, এরপর শিখব কি শিখাবো ভেবে পাচ্ছি না। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু লার্ন। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু লার্ন। ইংরেজি ভাষা হবে আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু লার্ন। বাংলা অর্থ হবে কি শিখাবো ভেবে পাচ্ছি না। প্রিয় ভিউয়ার্স, এখানে আই শব্দের অর্থ আমি, ক্যান নট শব্দের অর্থ পাচ্ছি না, থিঙ্ক শব্দের অর্থ ভেবে, হোয়াট শব্দের অর্থ কি, লার্ন শব্দের অর্থ শেখাবো। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু লার্ন বাংলা অর্থ হবে কি শিখাবো ভেবে পাচ্ছি না। এরপরে শিখব আমি এখানে কিছু দেখতে এসেছি। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো আই অ্যাম হেয়ার টু সি সামথিং। আই অ্যাম হেয়ার টু সি সামথিং। ইংরেজি ভাষায় হবে আই অ্যাম হেয়ার টু সি সামথিং। বাংলা অর্থ হবে আমি এখানে কিছু দেখতে এসেছি। প্রিয় ভিউয়ার্স, এখানে আই শব্দের অর্থ আমি, হেয়ার শব্দের অর্থ এখানে, সি শব্দের অর্থ দেখা, সামথিং শব্দের অর্থ কিছু। আমি আরো একবার বলছি, এখানে আই শব্দের অর্থ আমি, হেয়ার শব্দের অর্থ এখানে, সি শব্দের অর্থ দেখা,
সামথিং শব্দের অর্থ কিছু। আই এম হেয়ার টু সি সামথিং, বাংলা অর্থ হবে আমি এখানে কিছু দেখতে এসেছি। এরপরে শিখব আমি এখানে কিছু শিখতে এসেছি। প্রিয় ভিউয়ার্স, আমি এখানে কিছু শিখতে এসেছি এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো আই এম হেয়ার টু লার্ন সামথিং। আই এম হেয়ার টু লার্ন সামথিং, ইংরেজি ভাষা হবে আই এম হেয়ার টু লার্ন সামথিং, বাংলা অর্থ হবে আমি এখানে কিছু শিখতে এসেছি। প্রিয় ভিউয়ার্স, এখানে আই শব্দের অর্থ আমি, হেয়ার শব্দের অর্থ এখানে, লার্ন শব্দের অর্থ শিখতে, সামথিং শব্দের অর্থ কিছু। আমি আরো একবার বলছি, এখানে আই শব্দের অর্থ আমি, হেয়ার শব্দের অর্থ এখানে, লার্ন শব্দের অর্থ শিখতে, সামথিং শব্দের অর্থ কিছু। আই এম হেয়ার টু লার্ন সামথিং অর্থ আমি এখানে কিছু শিখতে এসেছি। এরপরে শিখব সময় চলে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজি ভাষায় বলবো টাইম ইজ রানিং আউট। টাইম ইজ রানিং আউট। প্রিয় ভিউয়ার্স, ইংরেজি ভাষা হবে টাইম ইজ রানিং আউট, বাংলা অর্থ হবে সময় চলে যাচ্ছে। এখানে টাইম শব্দের অর্থ সময়, রানিং আউট শব্দের অর্থ চলে যাচ্ছে। টাইম ইজ রানিং আউট, বাংলা অর্থ হবে সময় চলে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আরবি, ইংরেজি এবং কোরিয়ান ভাষা শিক্ষা প্রদান করা হচ্ছে। তাই আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই চ্যানেল থেকে পূর্বে প্রচারিত প্রত্যেকটি ভিডিও দেখার জন্য। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।